সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। আল আমিন হক, তিনজনকে কখন আদালতে নেওয়া হয়েছে আর তাদের রিমান্ডে নিতে পুলিশের আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত কখন জানা যেতে পারে? এখন পর্যন্ত সিদ্ধান্ত জানানো হয়নি, অর্থাৎ আমরা জানি 10 দিন করে রিমান্ড চাওয়া হয়েছে, তবে সাবেক রেলমন্ত্রী রিমান্ড চাওয়া হয়েছে 5 দিন এবং সেই সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে। এখন থেকে আধা ঘন্টা আগে তাদেরকে আদালত চত্বরে নেওয়া হয় এবং আদালত চত্বরে এর আগে আমরা যেমনটি দেখেছি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় এবং আপনি জেনে থাকবেন বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আদালত চত্বরে এবং তারপরে খুবই ভোরবেলা আসামিদেরকে আদালতে নেয়ার একটি প্রবণতা আমরা দেখেছি। সেই সময়ে একেবারেই ভোরের দিকে আসামিদেরকে আদালতে নেয়ার ঘটনা ঘটেছিল, তবে গতকাল রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে আপনি যে কয়েকজনের নাম বলছিলেন তাদেরকে আজ ভোরে নেওয়া হবে কিনা এমনটি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না, যে কারণে তারপরে 9:30টার দিকে তাদেরকে আদালত চত্বরে নেওয়া হয়। আপনি জেনে থাকবেন হত্যা মামলার আসামি তারা এবং এই হত্যা মামলার আসামি ভাসানটেক থানা এবং রামপুরা থানা মিলিয়ে রয়েছেন এবং এই হত্যা মামলায় তাদেরকে যে গ্রাউন্ড দেখানো হয়েছে সেই গ্রাউন্ডে যদি তাদের জামিন হওয়ার সম্ভাবনা কিংবা সংখ্যা যাই বলে না কেন সেটি একেবারে নেই বললেই চলা যায়। অর্থাৎ যেহেতু রিমান্ড চাওয়া হয়েছে, ধারণা করা হচ্ছে রিমান্ড মঞ্জুর হবে এবং এই যে শিক্ষার্থী জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের নেতৃত্বে কিংবা তাদের কথায় কিংবা তাদের নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে এমনটি কিন্তু আইনজীবীরা সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও তারা নির্দেশদাতা হিসাবে যেহেতু এই বিষয়গুলো তারা দেখেছেন আন্দোলনের সময়, যে কারণে তাদেরকে রিমান্ড যেহেতু চাওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো সেই সিদ্ধান্তটি জানানো হবে কয়েকদিন করে তাদেরকে রিমান্ড দেওয়া হয়ে থাকে। আপনি জেনে থাকবেন বিশেষ করে দুই সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুর বিষয়ে সাধারণ মানুষের সঙ্গেও দীর্ঘদিন ধরে এই বিষয়ে কথা হচ্ছিল। তারা বলছিলেন কিন্তু যে সাংবাদিকতার যে বিষয়গুলো তারা ব্যবহার করেছেন একেবারে সরকারের কিংবা সেই সময়ে সরকারের কোনো বিপক্ষে কিংবা সরকারের সমালোচনা হয় এমন কোনো সংবাদ তৈরি কিংবা সেটি পরিবেশনে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কথা যেমনটি বলছিলেন, তাকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? আপনি জেনে থাকবেন আমি বলছি ইতিমধ্যে তাকেও আদালতে নেওয়া হয়েছে, নুরুল ইসলাম সুজন তাকেও আদালতে নেওয়া হয়েছে এবং তার কিন্তু 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমি বলছিলাম অন্য 3 জনের 10 দিন করে রিমান্ড চাওয়া হয়েছে এবং নুরুল ইসলাম সুজন তার চাওয়া হয়েছে 5 দিনের রিমান্ড এবং সেই রিমান্ডের শুনানি চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সেই সিদ্ধান্ত জানানো হবে যে তাদেরকে কয়দিন করে রিমান্ড দেওয়া হচ্ছে। আমি যেমনটি বলছিলাম যে সব মিলিয়ে এই আন্দোলনে এত শিক্ষার্থী নিহতের ঘটনা, শুধু শিক্ষার্থী নয় সাধারণ মানুষের নিহতের ঘটনায় অনেক মামলা হয়েছে এবং সেই মামলাগুলোর ঘটনায় পর্যায়ক্রমে গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে এবং বিচারিক কার্যক্রম সেটি শুরু হওয়া হয়তো আরো সময় লাগবে। আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হক অহন।